ঈদের দিনে আমাদের করণীয় আছে। ঈদের দিনে গোসল করবেন, গোসল করা মুস্তাহাব। সাহাবীগণ গোসল করতেন, গোসল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বিশেষ পোশাক পরতেন। সারা বছর পরেছেন, কিন্তু ঈদের দিনে বিশেষ পোশাক, যাতে মনে হয় যে ঈদের দিন। কথা বোঝা গেল না? মনে হয় অনেক লোক আছে গেঞ্জি গায়ে দিয়ে টুপি পরে চলে যায়। জুমার দিনেও আছে অনেক মানুষ গেঞ্জি গায়ে দিয়ে এসেছে। জি না, ইসলামের একটা লেবাস আছে। সময় সংকীর্ণ আমি আপনাকে বলতে পারছি না। সুন্দর পোশাক পরে আসবেন, মনে হয় যেন ঈদের দিন। মনে হয় কেন? তো ঈদেরই দিন, তাহলে সুন্দর পোশাক পরবেন। 3 নম্বর সুন্নাত হচ্ছে ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে আল্লাহ রাসূল খেজুর না খেয়ে যেতেন না। 1টা হোক, 5টা হোক, 3টা হোক, বেজুর খেজুর খেয়ে যাওয়া সুন্নাত। বুখারীতে এসেছে ইয়াকুলহুন্না বিতরান, তিনি বেজুর খেজুর খেয়ে ঈদুল ফিতরের দিন যেতেন, মানে না খেয়ে যেতেন। আর ঈদুল আজহার দিনের সুন্নাত হচ্ছে তিনি সালাত আদায় না করে কিছু খেতেন না। 3টা হাদিসে পরপর এসেছে, তিনি সালাত আদায় না করে খেতেন না, কুরবানির আগে খেতেন না। ইয়াকুলু মিন আজহিয়াতিহি, আরেকটা হাদিসে আসছে তিনি কুরবানির গোশত দিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ। এরপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুন্নাত ঈদের দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যেতেন, যাওয়ার সময় এক রাস্তা, আসার সময় আরেক রাস্তা ব্যবহার করতেন। এটা একটা সুন্নাত। 6 নম্বর সুন্নাত ঈদের পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। কি দেখলেন যে ঈদের মাঠ 1-1.5-2 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া সম্ভব। 10 কিলোমিটার তাহলে তো আর হয়তো বা সম্ভব হচ্ছে না, সেটা ব্যতিক্রম, আপনি গাড়ি নিয়ে যান। কিন্তু দেখতে পাচ্ছেন আপনার জন্য সম্ভব, তাহলে কি হেঁটে যাবেন? পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে পরিবারকে নিয়ে যেতেন, জামাইকে নিয়ে যেতেন, নাতি হাসান হুসানকে নিয়ে যেতেন, চাচাকে নিয়ে যেতেন, চাচাতো ভাইকে নিয়ে যেতেন, গোলাম যারা তাদেরকে নিয়ে যেতেন, পায়ে হেঁটে নিয়ে যেতেন। আর যাওয়ার সময় 7 নম্বর সুন্নাত হচ্ছে তাকবীর পাঠ করবেন বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এবার বলতেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করা পর্যন্ত বলতেই থাকবেন ঈদুল ফিতরের দিন। আর ঈদুল আজহার তাকবীর কি? ওই যে যেদিন চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত একেবারে যত করতে পারেন, এটা আম। আর খাস সাহাবীগণ বেশি বেশি করতেন 9 জিলহজ ফজরের সালাত থেকে 13 জিলহজ আসর সালাত পর্যন্ত। প্রত্যেক সালাতের পরে হাটে বাজারে জোরে জোরে তাকবীর পাঠ করতেন, তাহলিল করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এইভাবে তিনি তাকবীর পাঠ করতেন। এটা ঈদুল আজহার তাকবীর। কাজে আপনারা তাকবীর পাঠ করবেন। ঈদের সালাত শেষে, ঈদের সালাত শেষে আপনারা কুশল বিনিময় করবেন, কোলাকুলি নয়, সালাম দিবেন। অথবা সাহাবীগণ দোয়া বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম।